আজ আমি আপনাদের নিয়ে চলেছি শেরপুর জেলার এক গোপন রত্ন মায়াবী লেকের পথে। আমাদের যাত্রা শুরু হয় শেরপুর শহর থেকে বাইকে করে। আমরা চলেছি ঝিনাইগাতি হয়ে গজনি রুট ধরে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর মাঝে মাঝে পাহাড়ের ঢালু যেন জানান দেয় প্রকৃতি আমাদের অপেক্ষায়। যেহেতু মায়াবী লেক এখনও খুব বেশি প্রচার পায়নি, তাই এই রাস্তা যেন রোমাঞ্চ আর নির্জনতার এক মিশ্র অভিজ্ঞতা দেয়। চলার পথে দেখা মেলে গারো পাহাড়ের কিছু ছোট ঢেউয়ের মতো টিলা, কিছু খোলা মাঠ আর হালকা গর্জন করা বাতাস। গজনির রুট পেরিয়ে আমরা যখন তাওয়াকুচা গ্রামের দিকে মোড় নেই, তখন রাস্তা ধীরে ধীরে হয়ে ওঠে আরও সরু, ধুলাবালি ও কাদাযুক্ত। প্রায় ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে বাইকের গতি থেমে যায় এক সময়ে, কারণ সামনে কেবল কাঁচা পথ। এখান থেকে শুরু হয় আমাদের পায়ে হেঁটে পথ চলা। পাহাড়ি ট্রেইল, কখনো পাথুরে, কখনো কাদামাটির, আবার কখনো জিরিপথ। প্রতিটি ধাপেই আমরা প্রকৃতির আরেকটু নতুন রূপ দেখি। এভাবে প্রায় ৩ কিলোমিটার পথ পেরিয়ে হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে সে স্বপ্নের মতো স্থান, মায়াবী লেক। চারপাশে পাহাড়ে ঘেরা এই লেকটির জল এতটাই স্বচ্ছ যে মনে হয় যেন আকাশটা পানির নিচে নেমে এসেছে। বাতাস থেমে থাকে এখানে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দ। কোনো জনসমাগম নেই, কোনো দোকান নেই, কেবল প্রকৃতি আর আপনি। ড্রোন ক্যামেরায় যখন উপরের দিক থেকে এই লেকটির ধারণ করি, তখন যেন বোঝা যায় এটি কেবল একটি লেক নয়, এটি একটি চিত্রকর্ম। চারপাশে ঘন সবুজ গাছ, মাঝে নীলাভ জল আর দূরে ধোঁয়াশার মতো পাহাড়ের রূপ। লেকের এক পাশে আছে কিছু বিশ্রাম নেওয়ার জায়গা। গাছের ছায়া, পাথরের উপর বসে থাকলে সময়ের হিসাব ভুলে যেতে ইচ্ছে করে। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন শহরের কোলাহল থেকে কতটা দূরে আপনি চলে এসেছেন। ফোনে নেই নেটওয়ার্ক, মাথায় নেই দুশ্চিন্তা, শুধু একটি অনুপ্রেরণা, নিজেকে খুঁজে পাওয়ার। লোকজন বলে আগে এই লেকটির নাম ছিল বুকাগঞ্জা, তবে প্রকৃতির সৌন্দর্য দেখে স্থানীয় মানুষজন এর নাম দিয়েছেন মায়াবী লেক। নামটির মধ্যে লুকিয়ে আছে এক রহস্যময়তা। এই লেক যেন বাস্তব জগতের এক কল্পনার দ্রুতি। বেশ কিছু পর্যটক এখানে ক্যাম্পিং করে রাত কাটান, তবে কোনো সরকারি অবকাঠামো না থাকায় সেটা করতে হলেও চাই পরিকল্পনা আর পরিবেশের প্রতি শ্রদ্ধা। এই লেকের জল ব্যবহার করা হয় স্থানীয় কিছু কৃষিকাজে, তবে এর প্রাকৃতিক ভারসাম্য এখনও অক্ষুণ্ণ। এটা আমাদের দায়িত্ব, আমরা যারা এখানে আসি, যেন এটি ঠিক এইভাবেই সংরক্ষিত থাকে। আমরা কিছু সময় সেখানে কাটাই, ক্যামেরায় বন্দি করি, শুধু চোখ বন্ধ করে শুনি বাতাসের শব্দ, পাহাড়ের গাছের পাতার সূর্যের আলো পড়ার এক একটা দৃশ্য যেন জীবনের এক একটা গল্প বলে। এক পর্যায়ে ফিরে আসার সময় মনে হচ্ছিল যেন কিছু ফেলে যাচ্ছি, শুধু প্রকৃতি নয়, যেন নিজের একটি অংশ রেখে যাচ্ছি মায়াবী লেকের কোলে। এই লেক শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটি মনের প্রশান্তি। এটি একান্ত নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর এক নিঃশব্দ উপাসনালয়। আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন, যদি নিঃশব্দ আর নির্জনতার প্রেমিক হন, তবে মায়াবী লেক আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন গল্প, এক মায়াবী অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।